তো বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা কিন্তু তিয়াবন জঙ্গলের মধ্যে। তো বর্ষার মধ্যে চলে এসেছি ডুয়ার্স, ভিজে ভিজেই যাচ্ছি রিসর্টে। আমাদেরকে নিয়ে আমরা যাচ্ছি ভুটান। বর্ষার মধ্যে ডুয়ার্স ঘুরে দেখছি, হ্যাঁ। আর 7 পয়েন্ট ঘুরে দেখবো এটা হয়নি। চলো আমরা 7 পয়েন্ট এখন যাচ্ছি। জায়গাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, ও পাশে ভুটান, এ পাশে ইন্ডিয়া, আর আমরা মাঝখানে আছি এই নদীর পাড়ে। এই নদীটার নাম হচ্ছে জলঢাকা নদী। এই নদীর স্রোত দেখো, আওয়াজ দেখো। তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি ভিউটা, দেখো জাস্ট অসম না। বিন্দুর গেট এটা, ঠিক আছে। এখান থেকে আমরা প্রবেশ করছি। এইরকম ভিউ কিন্তু আমরা শুধু ছবিতেই দেখি। কোথা থেকে আনেন এলো ম্যাডাম? এসব কফি হয়েও আছে, দেখতে পাচ্ছ। সিং পাহাড়ি গ্রাম, আর এখানে আছে দুটো চারটে কিছু দেখার জায়গা। এখন পাতিলেবুর মতোই লাগছে, দেখো এটা কমলা লেবুর গাছ। এই দেখো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আর এখানে এলে তোমরা কিছু ঘুরে দেখবে যে পয়েন্টগুলো, সেগুলো তোমাদের এখানে বোর্ড আছে, সেটা তোমাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে রকি আইল্যান্ডের ব্রিজ, আর এই হচ্ছে রকি আইল্যান্ডের এখান থেকে মেন ভিউ। আই লাভ মূর্তি। ডুয়ার্স এলে এটা ভিজিট মাস্ট। ছেড়ে যাচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা কিন্তু যাচ্ছি নিউ মাইল জংশন। আর ট্রেন নাম্বারটা তোমাদের বলে দিই, 13149। তো বন্ধুরা সুন্দরবন ট্যুর করে আসার পর আমাকে এসএনআই ট্যুর অ্যান্ড ট্রাভেল আবার একটা 4 রাত 3 দিনের একটা সুন্দর করে প্ল্যান সাজিয়ে দিয়েছে। তো টোটালটা এই চ্যানেলেই আসবে, ভিডিওগুলো পরপর আসতে থাকবে। তো এখন টাইম হচ্ছে 11:14, অলমোস্ট ট্রেন ছেড়ে চলে এসছে। কারণ অনেক মানে বৃষ্টি বাদল, কলকাতার ঝামেলা, রোড সব কিছু মানে ওভারকাম করে ট্রেনে উঠতে হয়েছে আমাকে। এখন টাইম হচ্ছে 11:19, আর আমাদের ট্রিপ অলমোস্ট শুরু হয়ে। এই ট্রিপে আমরা কে কে যাচ্ছি এসএনআই ট্যুর অ্যান্ড ট্রাভেলের অ্যারেঞ্জে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রদীপ, হ্যালো বন্ধুরা, আর আছে দিলীপ। দিলীপ, এই ট্রিপে আমরা কোথায় কোথায় ঘুরবো? ভুটান। আর আমরা কিন্তু একটা খুব বড় ইন্টারন্যাশনাল করতে চলেছি চ্যানেলে, প্রথমবার কিন্তু। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? ভুটান। দেখা হচ্ছে সবার সাথে, কিন্তু সাথে থাকবে। ডুয়ার্স থাকছে, ভুটান থাকছে, লাভা থাকছে, ঋষভ থাকছে, মানে ফুল কম্প্যাক্ট একটা ট্যুর। তো এসএনআই ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে, তোমরা ওনাদের সাথে যেতে পারো। বন্ধুরা চলো, শুভরাত্রি। তো চলো বন্ধুরা, গুড নাইট। দেখা হচ্ছে কাল সকালবেলা। ভিডিও শুরু হবে কাল সকালবেলা। ভিডিও শুরু হবে কিন্তু কাল সকালে, পাহাড়ের উপরে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে সকালে। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং ফ্রম বাগডোগরা। তো বাগডোগরা ঢুকছি এই মুহূর্তে, আর এখন টাইম হচ্ছে 7:39। আমাদের মেন যে ডেস্টিনেশন আছে মাইল জংশন, নিউ মাইল জংশন। আমরা শিলিগুড়ি লাগবো না। এখন দেখো চা বাগানটা তোমরা দেখো একবার, জাস্ট মানে ভিউটা দেখো। এই কারণে ভিডিওটা শুরু করলাম সকালবেলা, এরকম একটা পরিবেশ দেখে মন ফ্রেশ হয়ে গেল। গুড মর্নিং দিলীপ। গুড মর্নিং প্রদীপ স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো। এয়ারপোর্ট দেখো, হয় দূরে দেখা যাচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। আমাদের ট্রেন চা বাগান এখান থেকে ছুটে চলছে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন টাইম হচ্ছে 8টা, সকাল 8টা, রাত 8টা নয়। বৃষ্টি হচ্ছে, আর শিলিগুড়ি জংশনে আমরা ঢুকে গেছি, এন্টার করে গেছি, দেখতে পাচ্ছ শিলিগুড়ি জংশন। কিন্তু ট্রেনটা আধা ঘন্টা লেটেই চলছে, ঠিক আছে। এটা 7:30-এ ঢোকার জংশন, বৃষ্টির মাঝখানে শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি নামবো না, আমরা নামবো নিউ মাইল জংশন, ঠিক আছে। তো ওখানে আমাদের গাড়ি রেডি আছে। এই ট্যুরটা আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছি এসএনআই ট্যুর অ্যান্ড ট্রাভেল। তোমরা পারলে নিজের ট্যুর প্ল্যান বানিয়ে ফেলতে পারো। 4 রাত 3 দিনের একটা সহজ ট্যুর এসএনআই ট্যুর অ্যান্ড ট্রাভেলই করে আসছে। তো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। চলো, এই আধা ঘন্টা লেটে ঢুকলো শিলিগুড়ি জংশন। এখানে আমরা নামবো না, এবারে নামবো আমরা মাইল জংশন। মাঝখানে আমার একটু অফিসের কল আছে, আমাকে এখন জয়েন করতে হবে। তো চলো, পরে দেখা হচ্ছে। টাইম হচ্ছে এখন 8:25। এখনই ট্রেনটা ছাড়লো, আমরা যাচ্ছি নিউ মাইল জংশন। চলো যাই। আর নিউ মাইল জংশনে গিয়ে তোমাদের সাথে দেখো। আর ভালো লাগছে না, একটু অফিসের কল চলছে, কলটা অ্যাটেন্ড আছি, কিছু শুনতে হবে কথাবার্তা। কলটা কমপ্লিট করি, তারপরে মাইল জংশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো হচ্ছে 9:27। ট্রেনটা আধা ঘন্টার উপরে লেট আছে, তাই তো। আর এই হচ্ছে নিউ মাইল জংশন স্টেশন। এখানে দাঁড়ানোর জায়গা নেই ঠিকঠাক। হ্যাঁ, আমরা রিসোর্টের পথে আমরা কিন্তু যাবো। আমাদের গাড়ি রেডি আছে, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির জন্য একটু স্টে করছি এখানে। এটা আমাদেরকে ওয়েলকাম করলো না, একদম। কাঞ্চনকন্যা এক্সপ্রেস, টাটা বাই বাই। ছেড়ে যেতে হবে, আমাদেরকে সামনের দিকে যেতে হবে, ওখানে আমাদের গাড়ি আছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা যাবো কি করে দিলীপ?
হ্যাঁ যাওয়া যাবে না, আমরা যাই। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, স্টেশনের বাড়ি যাই নাকি? হলেও তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এসে গেলে কিছু বাদ যাবে না। চলো, কোন টাইম হচ্ছে? 10:25। 10:25। আমরা এখন আছি মঙ্গলবার। টোটোতে উঠলাম, আমাদের জন্য রিসোর্ট থেকে পাঠিয়ে দিয়েছে। আর আমরা কোন রিসোর্টে যাচ্ছি? জলে জঙ্গলে। হ্যাঁ, জলে জঙ্গলে রিসোর্টে আমরা যাচ্ছি। আর রিসোর্টের ডিস্টেন্স 17 কিলোমিটার মতো, ঠিক আছে? তো যাচ্ছি, প্রচুর বৃষ্টি হচ্ছে আর বর্ষার ডুয়ার্স ঘুরতে এসেছি, একটু বর্ষা না থাকলে হয়, তাই তো কাকা? আর কাকা আছে আমাদের সাথে, কাকা হাই করে দাও। হ্যাঁ, কার নামটা? মিন্টু কাকা, ঠিক আছে? মিন্টু কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে আজকে রিসোর্টে। ভেজা ডুয়ার্স, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য ভিডিও শুরু করিনি তখন। কাকা বলছে সামনে একটু জঙ্গলও আছে, চলো যাই। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো আজকে তোমাদের নিয়ে কোথায় যেতে চলেছি। ডুয়ার্স। হ্যাঁ, এই পার্টে তোমাদেরকে নিয়ে ঘুরবো ডুয়ার্স, আর সেকেন্ড পার্টে নিয়ে ঘুরবো তোমাদেরকে ভুটান, আর তৃতীয় পার্টে নিয়ে তোমাদেরকে নিয়ে ঘুরবো লাভা রিসর্ট কোলাখাম। তো বন্ধুরা, এই 4 দিন 3 রাতে এই ট্যুরটা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে SNI ট্যুর অ্যান্ড ট্রাভেল। ওটা যদি কেউ 4 রাত 3 দিনের ট্যুর অ্যারেঞ্জ করতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা কিন্তু তিয়াবন জঙ্গলের মধ্যে। বেশি না বকে, চলো আজকের প্রথম পার্টের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকো, আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে। আমি ভালো করতে মানে নতুন জায়গা ঘুরিয়ে দেখাতে, বর্ষার ডুয়ার্স ঘুরে দেখাবো এই ভিডিওতে। তো আজকের ডেট হচ্ছে 8ই আগস্ট আর এখন টাইম হচ্ছে 10:44। আমরা জলে জঙ্গলের রিসর্টে যাব। চলো বেশি না বকে ভিডিওটা কন্টিনিউ করি, চলো। আরে স্যার, কোথায় যাবেন? কোথায় যাবেন? জলে জঙ্গলে রিসর্টে যাচ্ছি। তাই ওটা ডুয়ার্সে। ডুয়ার্সে? একদম নদীর ধারে। মূর্তি নদী কি? একদম মূর্তি নদীর ধারে। আচ্ছা আচ্ছা। আর কে কে যাচ্ছ? আমি যাচ্ছি, হয়েছে আমার সাথে ইনসানদা এবং আমার ভাই দিলীপ। ব্যাস, আর আমাদের সাথে আছে কাকা। এখন হচ্ছে 11:13। ফাইনালি আমরা জলে জঙ্গলে রিসর্টে চলে এলাম। চলো ভেতরের দিকে যাই। আর আমাদের সহযাত্রী দুজন, হ্যাঁ, প্রদীপ স্যার আর আমাদের দিলীপ স্যার, আমরা আগে রিসেপশনের দিকে যাব। চলছে স্যার? রিসর্টটা কেমন লাগছে? রিসর্টটা কিন্তু খুব ভালো, খুবই পছন্দ হয়েছে রিসর্টটা। এই রিসর্টটা খুবই পছন্দ হয়েছে প্রদীপ স্যারের। উপরে রুম দেওয়া হয়েছে, উপরে গেস্ট থাকার জন্য আমাদেরকে আপাতত নিচে রুম দেওয়া হয়েছে। মানে ব্যাগপত্র রেখে দিয়ে আমরা ভুটান বেরিয়ে যাবো, ঠিক আছে? এই ভিডিওর মধ্যেই থাকবে, এই ভিডিওর মধ্যে হয়তো ভুটান যাওয়া পর্যন্ত থাকবে। পুরো রিসর্টটা কিন্তু নেচারের মাঝখানে। উপরের দিকেও তোমাদেরকে আমি একটু দেখাবো বিকেলের দিকে ঘুরে ঘুরে। একটা রুম দেখাই তোমাদেরকে। আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছে, আমি দেখাচ্ছি রুমটা। আর এখানের সবথেকে ইউনিক যেটা আমার লাগলো, এখানে দেখো রিসর্টের প্রতিটা রুমের নাম আছে। দেখো পলাশ, এই রুমটার নাম হচ্ছে পলাশ, এটার নাম আছে অর্জুন। তো আমাদেরকে যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমটার নাম আছে দেখো শিমুল। এই হচ্ছে আমাদের রিসর্ট আর এই হচ্ছে রুমটা দেখো। মানে এই রুমে আমরা যেহেতু থাকবো না বেশিক্ষণ, আর এবেলাই থাকবো, আবার সেকেন্ড টাইমে উঠে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো রুমটা। তো এই হচ্ছে রুম, 3জন ইজি থাকতে পারবে এটাতে। আর এখানে দেখো টিভি আছে, একটা বড় LCD আছে। আর এখানে একটা, এটা আবার পড়ে গেছে। আর রুম থেকে ডাইরেক্ট তোমরা খাবার অর্ডার করতে পারো। মেনু কার্ডটা এখানে দেওয়া আছে তোমরা, আর এখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে, কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে নিজেদের খাবারগুলো অর্ডার করতে পারো। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাথরুমটা বেশ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, টোটালটাই ঠিকঠাকই আছে। আর রুমটাও কিন্তু খুব সুন্দর। আর এখান থেকে দেখো এই ভিউ, সবুজ ধান ক্ষেত। আমি অ্যাকচুয়াল গ্রামের ছেলে, তো আমরাও এরকম ধান ক্ষেতের পাশে আমাদেরও বাড়ি। ভুটানের পথে আমরা রওনা দেবো, তখনই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সরি তার আগেই দেখা হবে একবার, সেটা বলে দিই তোমাদের। লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে, আমরা একবার লাঞ্চ করে নেবো, ঠিক আছে? চলো। টাইম এখন 12:10 আর ফুল রেডি, দেখতে পাচ্ছ? ফুল রেডি হয়ে গেছি ভুটানের উদ্দেশ্যে আমরা যাবো বলে। আর এখানে স্যারেরাও রেডি হয়ে গেছে, প্রদীপ আর দিলীপ আছে। আর সবার আগে আমরা লাঞ্চ করবো তো নাকি স্যার? চলো লাঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ, এই ড্রেস আজ হিপহপ শ্যুট হবে। এই দিলীপ হাই করো। প্রদীপ, আর প্রদীপের ড্রেসটা দেখো কেমন লাগছে বন্ধুরা। এখন বুট পরেনি, বুট পরেনি। আমরা ফুল রেডি হইনি। চলো আমরা এখন লাঞ্চ দেখা হচ্ছে। এই হচ্ছে ডাইনিং প্লেস, আমরা এখন দুপুরের খাবারটা খাবো। আমরা পিছনে আছে, চলো যাই। আর ডাইনিং প্লেসটা তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ডাইনিং প্লেস, প্রদীপ বসে গেছে, দেখতে পাচ্ছ, সুন্দর, খারাপ নয়। আর খাবারটা আসছে। কী লাগবে তোমার?
আমার দাদা ওয়াইফাই পাসওয়ার্ড লাগবে, ওটা খেতে দিলেই হয়ে যাবে। ব্যাস ওয়াইফাইটা কিন্তু ওয়াইফাইও আছে, হ্যাঁ তোমরা ফ্রি ইন্টারনেট আছে। আর আমরা পাসওয়ার্ডটা এখন নেবো। আর লাঞ্চ টেবিলে কি আছে ভরে গেলে টেবিলটা দেখাচ্ছি, চলো লাঞ্চ এসে গেছে। দেখতে পাচ্ছ ভাত আর সয়াবিনের তরকারি, আর এখানে কাতলা মাছ আছে, চাটনি ডাল আর পাঁপড়। চলো খেয়ে নিই। প্রদীপ খাওয়া দাওয়া করতে হবে নাকি? খুব খেতে পারছো নাকি? হ্যাঁ দিলীপ খিদে তো খুবই লাগছে, খাওয়া হয় কোনো কিছু যখন লাঞ্চে সব থেকে বসে গেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর খাওয়া দাওয়া খুব কিন্তু টেস্টি ছিল, মিথ্যা কথা বলে লাভ নেই, খুব ভালো খাওয়া দাওয়া। আর আরেকবার রুমে এলাম, এখান থেকে ডাইরেক্ট আমি এখন ভুটানের উদ্দেশ্যে রওনা দেবো। চলো তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 1:07। আমাদের টাইম হয়ে গেছে এখন ভুটানের দিকে যাওয়া, ঠিক আছে? ভুটানের পথে আমরা রওনা দেবো। আর আমাদের গাড়ি এসে গেছে দেখতে পাচ্ছ। আমাদেরকে কিন্তু ওই ট্যুর প্ল্যানের মধ্যে আমরা যে 4 রাত 3 দিনের যে ঘুরছি, আমাদেরকে SNI ট্যুর অ্যান্ড ট্রাভেল টোটালটাই ব্যবস্থা করে দিয়েছে। ডুয়ার্সের পার্টের ভিডিওতে একটু থাকবে ভুটান, কিছু আমরা এন্টার করছি সেই পর্যন্ত। তো ভুটানের ভেতরে ঢুকে গিয়ে কিন্তু আলাদা একটা পার্ট হবে, ঠিক আছে? তো চলো এখন আমরা বেরোই আর যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো রেডি, লেটস গো। গাড়ি ছেড়ে দিয়েছে ফাইনালি, আমরা ভুটানের উদ্দেশ্যে যাচ্ছি। ডাক্তারবাবু আর দিলীপ বাবু আর আমাদেরকে কিন্তু ভুটান ঘুরে দেখাবে এই দাদার নামটা রাজা। দাদা আমাদেরকে কিন্তু ভুটান ঘুরে দেখাবে। আচ্ছা, গরুমারা চাপড়াবাড়ির ওয়াচ টাওয়ার কিন্তু এই ফরেস্টের মধ্যেই আছে। দেখো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু জলঢাকা সেতুর উপরে উঠে গেছি। আর এই হচ্ছে সেই ডুয়ার্সের পাথুরে নদী, জলঢাকা নদী। পাথুরে নদীগুলোর রূপ আলাদা হয় ভাই, অসম। আমি উড়িষ্যা গিয়েছিলাম যখন ওয়ান অফ দ্য রিসোর্টে, সেম পাথুরে নদী দেখতে পেয়েছিলাম। এখনো ভুটানের টাইম আছে ওর, আর আমার কাছে দেখো 5:36। আমরা এখন ডাইরেক্ট রিসর্ট ফিরছি। রিসর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রচুর ঘুরেছি, পুরো আপডেট আমরা, ঠিক আছে? চলো এখন চুপচাপ যাই রিসর্ট। এখন টাইম হচ্ছে 7:20। আমরা ফাইনালি রিসর্ট চলে এলাম। বলেই গিয়েছিলাম যে আমাদের রুমটা চেঞ্জ হবে, তো আমাদের এই রুম থেকে আমরা উপরের রুমে যাব। তো নিচ থেকে আমরা উপরে চলে এসেছি। উপরের রুমগুলোর নামগুলো দেখাই তোমাদের। এটার নাম আছে তোমাল, এটার নাম আছে সাল, এটার নাম হচ্ছে পিয়াল। আর পিয়ালেই আমরা আছি। তো পিয়ালে আমাদেরকে রুমটা দেওয়া হয়েছে। অসাধারণ একটা রুম, খুব সুন্দর রুম। এখান থেকে দেখো একটা, সবার আগে আমার যেটা মানে প্রতিটা রিসোর্টে গেলে আমি খুঁজি, এই হচ্ছে ব্যালকানি। ও বাইরেটা বেশ ভালো ঠান্ডা আছে। এই হচ্ছে ব্যালকানি। আর এখান থেকে কালকে সকালবেলা তোমাদেরকে পরিবেশটা দেখাবো। আর চলো একটু রুমটা দেখাই তোমাদের। এখানে একটা টিভি আছে, আর এখানে আমাদের সব মালপত্র রাখা আছে। এখানে একটা সুন্দর বড় একটা আয়না আছে। সে বাথরুম দেখো, গিজার আছে, আর সাবান শ্যাম্পু সব কিছুই দেওয়া আছে। আগেরটাতেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর একটা ওয়েস্টার্ন কমোড আছে, এখানে একটা আয়না আছে। আর এই ব্যাপার, চলো টোটালটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ব্যালকানিটা কিন্তু সুপার জায়গায় আছে। আর এখানে একটা ট্র্যাডিশনাল ফটো আছে, ঠিক আছে? আর সন্ধ্যেবেলা কিন্তু রিসর্টটা সুন্দরভাবে সেজে উঠেছে। দেখো সবুজের মাঝখানে সাদা সাদা আলো জ্বলছে। আর এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, দেখতে পাচ্ছ। আর দাদারা দুর্গাপুর থেকে এসছে, আমাদেরকে দুপুরের টাইমে আমাদের সাথে লাঞ্চ হলো। দাদারা কোথায় ঘুরে এলেন? লোকাল সাইট সিন হলো, তাই তো? টোটোয় করে একসাথেই ঢুকেছি আমরা। দাদারা 6 বন্ধু আছে, 6 জন আছেন তো? 6 বন্ধু আছে, আর আমরা 3 বন্ধু আছি, ঠিক আছে? আর এখানে কিন্তু বসার জায়গাটা কিন্তু সুপার। এখানে বসে পার্টি সার্টিও হয় নাকি না, রিল্যাক্সেশনের জন্য জানি না। আমাদের এখন প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল পকোড়া আর চা আসছে, ওটা আমরা খাবো আর সেটাই শেয়ার করব। তো আপাতত চা পকোড়া আসুক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 8:07। আর আমাদের ফাইনালি স্ন্যাক্স, আমাদের যে স্ন্যাক্স ছিল প্যাকেজের মধ্যে সেটা চলে এসেছে। তো এখানে আছে আমাদের কী কী আছে দিলীপ ভাই? আছে বলতে আর আমরা বসেছি, দেখো জায়গাটা দেখো, ওই জায়গাটায় বসে। এই যে তোমাদেরকে ডাইনিং প্লেসটা দেখালাম, হ্যাঁ একদম নিয়ে আসলো সঙ্গে লাল চা আর দুধ চা। এটাতে আমার চা আছে, এটা আমার লিকার চা, ঠিক আছে? আর উইদাউট সুগার। আর স্যারেদের দুধ চা আছে, এই ক্যানে দিয়ে গেছে, ঠিক আছে?
আর সঙ্গে পকোড়া আছে, চিনি এখানে এক্সট্রা করে রাখা আছে, তুমি প্রয়োজন হলে নিয়ে নিও। আর এখানে সস দিয়েছে সুন্দর। এখন চলো আমরা পকোড়া ট্রাই করি। তো ট্রাই করা যাক। গরম গরম পকোড়া, সুন্দর মুচমুচে, গরম গরম নরম নরম। নরম নরম, একটু সবজির মতো কিছু দিয়েছে, বাঁধাকপি বা অন্য কিছু। এগুলো সবই বাঁধাকপি, মোমো খেলাম তাতেও বাঁধাকপি। চিনি নেই, ঠান্ডাও হয়ে এসছে, চলো খেয়ে নিই। করিনি, তারপরে দেখা হচ্ছে একদম ডিনার। ডিনারে তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 9:46 আর আমাদের ডিনার এসে গেছে, দেখতে পাচ্ছ। রুটি আছে, চিকেন আছে, আর এটা একটা পটল আলুর সবজি আছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। তো দ্বিতীয় দিনের ভিডিওতে তোমাদেরকে জানাই সকলকে স্বাগত। তো গুড মর্নিং ফ্রম ডুয়ার্স। সকালবেলায় চা দেখো এলো আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল। চাটা খেয়ে নিই, আর খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা আজকে যে ডুয়ার্সের লোকাল সাইট সিন আছে সেগুলো করতে যাবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, আপাতত চলো চাটা খাই, দেখা হচ্ছে। বন্ধুরা স্নান ফান হয়ে গেল আর এখন টাইম হচ্ছে 10:41 আর আমাদের গাড়ি এসে গেছে, ওই গাড়ি কালকে যে গাড়িতে ঘুরেছিলাম। আজকে আমরা ডুয়ার্সের সাইট সিনগুলো করবো। আর চলো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টের জন্য আমাদেরকে অনেকক্ষণ ধরেই বলেছে, আমাদের একটু লেট হয়ে গেলো, 3 জন তো চলো ব্রেকফাস্টটা করি। আর আজকে তুমি থাকবে দাদা? আচ্ছা, আজকে আমাদের কিন্তু এই ড্রাইভার দাদা থাকবে, ওই দাদা থাকবে না। তো বন্ধুরা আজকে আমাদের ব্রেকফাস্টে আছে কী কী তোমাদেরকে আবার দেখাই। একটা সবজি আছে, ডাল আর সব মিক্স দিয়ে একটা সবজি তরকা টাইপের, আর এইটা আছে ডিম ভাজা আর রুটি। বন্ধুরা অল সেট, আর ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টের পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন টাইম হচ্ছে পুরো 11টা, দেখো 11:01 হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি যে 7 পয়েন্ট আছে, 7 পয়েন্ট ভিজিট করতে। চলো 7 পয়েন্টে তোমাদের সাথে আমিও ভিজিট করি আর তোমাদেরকেও দেখাই। আজকে আমাদের সেম গাড়ি, কিন্তু ড্রাইভার চেঞ্জ হয়েছে। তোমার নামটা কি ভাই? অমিত উরাও। অমিত উরাও। তো আজ অমিত আছে, কালকে রাজা ছিল, ঠিক আছে। আর এখানে স্যারেরা আছে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। চলো আজকে যাত্রা শুরু করি। দ্বিতীয় দিনে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখো আর এই এরিয়াটা, যে এরিয়াটাই রিসর্টটা, বন্ধুরা তোমাদেরকে একটা বলি, এরিয়াটা পুরোটা সবুজ, তাই না? হ্যাঁ, পুরোটা সবুজ এরিয়া, মানে 100% অক্সিজেন, 100%। আর সামনে যে 7 পয়েন্ট ভিজিট করবো তোমাদেরকে বললাম। তো ডুয়ার্স এলে তো অবশ্যই 7 পয়েন্ট তোমাদেরকে ভিজিট করতেই হবে, কারণ এলোই হচ্ছে মেন সাইট সিন, তাই তো দাদা? তোমরা এলো ভিজিট করবে, আর ভিডিওতে টোটালটাই থাকবে। বর্ষার মধ্যে ডুয়ার্স ঘুরে দেখছি, হ্যাঁ, আর 7 পয়েন্ট ঘুরে দেখবো না, এটা হয়নি। চলো আমরা 7 পয়েন্ট এখন যাচ্ছি। আর আমাদের হ্যাঁ টিপির বৃষ্টি পড়ছে, কিন্তু প্রথম স্পট ভিজিট করবো আমরা ঝালং। তোমাদেরকে ভুটানের গেট পর্যন্ত দেখিয়েছি, তারপর রিসর্ট এসে ফিরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম। তারপরে আবার আজকে সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছে, ডুয়ার্স লোকালগুলো ঘুরে দেখবো বলে 7 পয়েন্ট। চলো ঝালং এখান থেকে 24 কিলোমিটার, তাই তো? বিন্দু 32, জল ঢাকা 23। দেখো অন্ধকার হয়ে আছে, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে সকাল থেকে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। চাপড়ামারি ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি ঝালং বিন্দু এর উদ্দেশ্যে। তো চাপড়াবাড়ি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এর এখন বন্ধ, এর ভেতরে সাফারি করা বন্ধ আছে। তো এই সময় সাফারি হয় না, তোমরা জানো সেটা। আর এটা দেখতে দেখতেই আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। চাপড়ামারি জঙ্গল তোমাদেরকে দেখে এলাম, আর এখান থেকেই সাফারি হয়। সাফারি টাইম কি আছে দাদা? কোন টাইমে সাফারি? 3 শিফটে হয়। আচ্ছা, 3 শিফটের মধ্যে প্রথম হইলো সকালবেলা, তারপরে হলো দুপুরবেলা, তারপরে সন্ধ্যা দিকে। আচ্ছা, মানে ওইটা কোন মাসে হয়? সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। আর কোন মাস বন্ধ থাকে? জুন, জুলাই, আগস্ট। আচ্ছা, জুন, জুলাই, আগস্ট বন্ধ থাকে, বাদ বাকি সারা বছরই খোলা থাকে। আমরা কিন্তু এখন কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম, ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্ট। জঙ্গলের মাধ্যমে 7 পয়েন্ট যাবো ঝালং যাবো। তার আগে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের উল্টো দিকে কিন্তু পুরো ভুটান। আর একটা আমরা এখন পিকনিক স্পটে যাচ্ছি, যেখান থেকে আরও ভালো করে তোমাদেরকে ভুটান দেখাতে পারবো এই ডুয়ার্সের ভিডিওতেও। আমাদেরকে কালকে ড্রাইভার দাদা বলেও দিয়েছিল যে এখনও ইউটিউবে কেউ দেখায়নি এই স্পটটা। চলো আমি প্রথমবার নাকি দেখাচ্ছি, দাদা কালকে বলছিল। এই বয়ে যাচ্ছে কিন্তু জল ঢাকা নদী। চলো বন্ধুরা নিচের দিকে লাভি। বন্ধুরা আমরা এখন কিন্তু চলে এলাম জল ঢাকা নদীর পাশে, আর ভুটানের বর্ডার।
এটা হচ্ছে ভুটান, এ পাশটা ইন্ডিয়া, ও পাশটা ভুটান। এই নদীটার নাম হচ্ছে জলঢাকা নদী। এই নদীর স্রোত দেখো, আওয়াজ দেখো। তো বন্ধুরা, শীতকালে কিন্তু এই জায়গাটাতে প্রচুর মানুষের ভিড় হয়। আর এটা আমাকে কালকে থেকেই প্ল্যানিং দিয়ে দিয়েছিল ড্রাইভার দাদা, যে এটা আমাকে দেখিয়ে দিবে। জলঢাকা নদী কীরকম বয়ে চলছে দেখো। কেমন লাগলো জায়গাটা? এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে। ও পাশটা ভুটান, এ পাশটা ইন্ডিয়া, সামনে শুধু এইটুকু নদী আছে জাস্ট। আবার ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আবার কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আর আমরা মাঝখানে আছি এই নদীর পাড়ে। বন্ধুরা, জলঢাকা নদী আমাদের দেখা গেল, আর ভুটানের বর্ডার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমাদেরকে এখন বেরিয়ে যেতে হবে, কারণ জায়গাটাকে এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবু যেতে হবে, কিছু করার নেই। চলো এখান থেকে বেরিয়ে যাই। পাহাড় শুরু, এখান থেকে পাহাড় শুরু। কালিম্পংয়ের পাহাড়ি বাড়িগুলো দেখো। ওহো, ব্রিজটা দেখো। এরকম আমাদের বাইকগুলো নিয়ে আসবো। ওই দেখ রবার গাছে রবারের সব পাতাই আছে। হ্যাঁ, কুয়াশা। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, ঝালং কিন্তু এনারা নিয়ে যায় না, ঠিক আছে? ভিউটা আর ভুটানের ভিউটা কিন্তু এই গৌরীবাস থেকে কিন্তু এনারা দেখায়। আর এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তো ওই সাইডে ভুটান আমি কিন্তু দেখতে পাচ্ছি, সামনেতে নদী বয়ে চলছে, হালকা ফগি ওয়েদার আছে। আর নিচে হচ্ছে ঝালং সিটিটা, সেটা কিন্তু ওয়েদারটা কিন্তু ক্লিনও হচ্ছে, দেখতে পাচ্ছি মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। চশমা পরে আছি তো পুরো ক্লিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে কেটে যাচ্ছে। 5-10 মিনিট একটু ওয়েট করি, যদি ভিউটা দেখতে পাই, মানে ক্লিয়ার ভিউ, 10 মিনিট পরে তোমার সাথে দেখা হচ্ছে। গিরিবাস থেকে এই হচ্ছে ঝালংয়ের ভিউ। তোমাদেরকে 10 মিনিট বললাম যে ওয়েট করছি। দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা বৃষ্টি পড়ছে, তোমাদেরকে দেখা একটু। ওই যে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভুটানের হসপিটাল, ঠিক আছে? আর এটা হচ্ছে ঝালং। চলো, আর আমরা এখন বেরিয়ে যাই। গাড়িতে উঠে গেছি, আর প্রচুর কিন্তু বৃষ্টিও হচ্ছে। এখন আমাদেরকে গৌরীবাসকে টাটা বাই বাই করতে হবে। আর এখন আমরা যাচ্ছি বিন্দু। ও দেখো ভিউটা দেখো বন্ধুরা, ওয়াও, জাস্ট অসাম। আমরা এখানে আর দাঁড়াচ্ছি না, দেখো দু সাইড থেকেই দেখো নদীটা ও বয়ে চলছে। ভিউ দেখো, পাহাড়ে যেখানেই তাকাবে সেখানেই ভিউ। দেখো ফাইনালি আমরা কিন্তু ঝালং, আমাদেরকে উপর থেকে যে ভিউটা দেখাচ্ছিলাম সেই ঝালং আমরা কিন্তু চলেই এলাম। দেখো এখানে, হ্যাঁ, ওয়ে টু বিন্দু। এইদিকে আমরা গেলে বিন্দু পড়বে। এই শহরটাই আমরা উপর থেকে দেখছিলাম গৌরীবাস থেকে। দেখো এখানে 20 টাকা কিন্তু দিতে হবে, এখানে সমস্ত ডিটেলস আছে, তোমরা দেখে নাও এই টিকিটের মধ্যে। চলো ফাইনালি চলে এলাম বিন্দু, বিন্দুর গেট এটা, এখান থেকে আমরা প্রবেশ করছি। ভিউটা দেখো, এরকম ভিউ কিন্তু আমরা শুধু ছবিতেই দেখি। একটা আমরা ঝর্ণা দেখবো, তার আগে এই যে ঝর্ণাটা জাস্ট সুপার। বিন্দুর এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি। আর তোমাদেরকে একটা কথা বলি, ওইটা মেন গেট, মেন গেটের পরে আমরা দাঁড়িয়েছি, কারণ এ ভিউ ওয়াও, জাস্ট অসাম না? ও ওই জলঢাকা নদী কিন্তু এটা, ওই দিক থেকেও একটা আসছে, এই দিক থেকেও আসছে। হ্যাঁ, এই হচ্ছে জলঢাকা নদী। প্রদীপ, কেমন লাগছে জায়গাটা বলো? এত সুন্দর জায়গা না, আমি আগে জীবনে কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর জায়গা একটা দেখবো। জায়গাটা শুধু দেখে যাও, জাস্ট অসাধারণ জায়গা। ও আমরা কিন্তু ফাইনালি চলে এলাম বিন্দু। আর এখানে কিন্তু দেখো বৃষ্টি থামারই নাম নিচ্ছে না। বলতে পারবো না যে এর থেকে ভালো হোটেলে ক্লিন ইন্ডিয়া, গ্রিন ইন্ডিয়া লেখা আছে, দেখতে পাচ্ছ। আর চলো এখন যাই, বৃষ্টির মধ্যে বিন্দুকে ঘুরে দেখতে হবে, বিন্দু ভিউ পয়েন্ট। আর ওই দিকটা হচ্ছে ভুটান। কিন্তু প্রতিটা দোকানে এরকম কিন্তু চকলেট আছে, এগুলো লোকাল চকলেট, তাই তো? মাই গড, এখানে জলের ফ্লো দেখো, এই দেখো এখানেও চকলেট, সব দোকানেই চকলেট। নামা যায় চলে। লেখা আছে ডোন্ট গো রিভার।
নদীতে নামা এখন বারণ আছে, কারণ এত জলের স্রোত কোথা খুঁজে পাবে তোমাদেরকে পড়লে এই অবস্থাতে। তো এই নদীতে কিন্তু যাওয়া যায় অন্য টাইমে এসে, কিন্তু এখন কিন্তু যাওয়া যাবে না, কারণ এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ, ডোন্ট গো রিভার, ঠিক আছে, যাওয়া যাবে না নদীতে, কাজগুলো দেবো। তো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে কিন্তু তোমাদেরকে ঘুরে দেখালাম বিন্দু ভিউ পয়েন্ট। আর ক্লিন ইন্ডিয়া, গ্রিন ইন্ডিয়া ওখানে লেখা আছে, অবশ্যই ক্লিন রাখো সব জায়গাটা। আর তোমাদেরকে বলি চলো এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে, আমাদের নেক্সট ডাইরেক্ট যাবো সামসিং। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। তো চলো বেশি লেট না করে আমরা গাড়িতে ফিরে যাই, আমার একটু শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে, প্রচুর বৃষ্টি কমার নামই নিচ্ছে নি। চলো এখান থেকে বেরিয়ে যাই। পয়েন্টেও আমরা যখন এলাম এখানেও কিন্তু 30 টাকা লেগেছে, ট্যাক্সির সব কিছুরই আলাদা আলাদা রেট আছে, দেখো 30 টাকা পে করতে হলো। আর এখন আমরা এই পাহাড়ি গ্রামটাকে ছেড়ে দিয়ে, বিন্দুকে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি দাদা? সামসিং। তো চলো এখন আমরা সামসিং বেরিয়ে যাচ্ছি। আর আমাদের একটু শরীরটা একটু ডিস্টার্ব আছে, পরে দেখা হচ্ছে তোমাকে ফেরার পথে। দেখো তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি ভিউটা, দেখো জাস্ট অসম না? তোমরা বলো একবার। ওইটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভুটানের একটা হসপিটাল। আর তো এটা বন্ধুরা ঝালং যে গ্রামটা সেটা, ঠিক আছে, পাহাড়ি গ্রাম। দেখো জাস্ট অসম ভিউ। এখানটাতে ওরা কেউ লাভেনি, আমি একাই লেবেছি। আর এইগুলোতে প্রচুর জোঁক আছে, ওই দাদা বললো। আর এইটা হচ্ছে সেই কফি গাছ, দেখো এসব কফি হয়েও আছে, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কফি ফল, প্রচুর গাছ হয়ে আছে। আর এখানটাতে কফির চারা তৈরি হচ্ছে, দেখো এই দিকটাই কফির চারা তৈরি হচ্ছে। আমাদেরকে ঝালং যাওয়ার সময় রাবার বাগানটা দেখাতে মিস করেছিলাম। তো বন্ধুরা এইটাই হচ্ছে সেই রাবার বাগান। এই বাঁ সাইডেও কিন্তু প্রচুর আছে গাছ। এই যে এগুলো বাঁধা আছে কেন দাদা? এটা রবার পড়বে, আচ্ছা আঠা আঠা। আচ্ছা আচ্ছা, তো এইটাই হচ্ছে রাবার গাছ, দেখো তোমরা পুরো রাবারের বন এটা, এই সামনেটা। আর এই দিকটাতেও পেছনের দিকেও দেখো সব রাবারের বন। আমরা দাঁড়াচ্ছি নি, চলো তোমরা কিন্তু অবশ্যই এই ট্যুর প্ল্যানের মধ্যে এই রাবার গাছও দেখতে পাবে। এই ব্যাপার, গাছ কত উপকারের লাগে দেখো, মানুষের কত কিছু রূপ দিচ্ছে দেখো আমাদেরকে এই টিপে প্রকৃতি, তার নিজের রূপকে যেন মেলে দিয়েছে সত্যিকারের। বিশ্বাস করো বন্ধুরা, এখন আমরা কিন্তু দেখো দু সাইডে চা বাগান, আমরা কিন্তু যাচ্ছি আমরা এখন সামসিং। তো দেখো এইদিকে আমার হাত বাড়ালেই কিন্তু চা গাছগুলো, এখানের যে চা বাগানগুলো দেখতে পাচ্ছি, এখানের চা বাগানগুলো তো সবুজ হয়ে আছে। আর নিচে যে চা বাগানগুলো দেখছি সেটা ড্রাই ড্রাই ছিল হালকা, আর অসাধারণ লেগেছে। দেখো দু সাইডেই চায়ের বাগান। যে সকালবেলা চাপড়ামারা ফরেস্ট দেখেছিলাম তারই একটা ভাগ। এই যখন সামসিং যাচ্ছি তখন এই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে। আর এখানে কিন্তু বনো শুয়োর, লেপার্ড, হাতি এখানে বেরোয়। আর দাদা সেই কারণে গাড়িটা কিন্তু জোরেই চালাচ্ছে। আর দেখো সত্যিকারের, আর উপরের দিকে আমরা যতটা উঠছি একটু একটু করে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, তোমাদেরকে বলছি। পাহাড়ি গ্রাম, আর এখানেই আছে দুটো চারটে কিছু দেখার জায়গা। এনেও 20 টাকা লাগছে, এনেও 20 টাকা দিলাম। সামসিং কাছে আর রকি আইল্যান্ডটা দূরে বলে আমরা রকি আইল্যান্ডে চলে এলাম। এরপরে যাবো সুনতালি খোলা। সুনতালি খোলা যাবো এরপরে, তাই তো? আর চলো দেখি মূর্তি নদী দেখাই, আর এখান থেকে ভিউ একটু দেখাই। তো বন্ধুরা দেখো আমাদের গাড়ি ওখানে রাখা আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমরা মূর্তি নদীর ধারে যাব। দিলীপ আর প্রদীপ এগিয়ে গেছে, চলো আমিও যাই। কিন্তু চলে এলাম। বলো ইনসানটা কেমন লাগছে? ওয়াও জায়গা সব, ওয়াও জায়গা কিন্তু হুম, বরফ গলায় জল। তো মূর্তি নদী এটা কিন্তু বন্ধুরা, এটা কিন্তু মূর্তি নদী। এখান থেকে সাবধানে লাফতে হবে বন্ধুরা। জলটা কিন্তু প্রচুর ঠান্ডা, ঠান্ডাটা এত গায়ে কাঁটা দিয়ে উঠলো রীতিমতো। ও দেখো এটা মূর্তি নদীর জল। আর এখানে কিন্তু টোটাল সব বালি এলো। হ্যাঁ বালি নয়, এগুলো পাথরের গুঁড়ো। পাথরের গুঁড়ো, সরি স্যার। নদীতে বালি পাওয়া যায়, হ্যাঁ এখানে কিন্তু বালি নেই, সব পাথরের গুঁড়ো। আচ্ছা আচ্ছা, এর বেশি যাওয়া যাবে না, কারণ এই জায়গাটার বেশি গেলে রিস্ক আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। আর ওয়েলকাম টু রকি আইল্যান্ড, মূর্তি নদী।
এই পাথুরে মূর্তি নদী, আর এই হচ্ছে সেই ভিউ। বর্ষার সময় এসছি বলে এই জায়গাটাতে এত সুন্দর দেখতে পাচ্ছি। আমরা যেতে পারতাম সামনের দিকে, কিন্তু এত জলের স্রোত আর আওয়াজ শুনো, এখানে প্রতিটা পাথুরে নদীর এরকম আওয়াজ। আমরা রকি আইল্যান্ডটা একটু দূরে হবে বলে আমরা সবার প্রথম চলে এলাম এখানে, কিন্তু আমরা কিছু টাইম কাটিয়ে নিই, একটু মজা করে নিই। দেখো বন্ধুরা, IPG Entertain bro, travel now। দেখো জাস্ট আসাম ভিউ না, এই ব্রিজটা দেখো, এটা হচ্ছে রকি আইল্যান্ডের ব্রিজ, আর এই হচ্ছে রকি আইল্যান্ডের এখান থেকে মেন ভিউ। ও জাস্ট আসাম, জাস্ট ওয়াও ব্রো। বন্ধুরা চলো এখন আমরা আমাদের নেক্সট স্পট যাই, আর রকি আইল্যান্ড টাটা বাই বাই, আবার দেখা হবে, সিউ সুন। এই বন্ধুরা দেখো, এটা কিন্তু কমলা লেবুর গাছ। হ্যাঁ, এটা শীতকালে হলে আমরা কমলা লেবু ফলে থাকতে দেখতাম, আর এখনও ফলে আছে, ছোটো ছোটো ছোট হয়ে আছে বলে পাতিলেবুর মতোই লাগছে তো। তো এখন পাতিলেবুর মতোই লাগছে। দেখো এটা কমলা লেবুর গাছ। তো আমরা দাঁড়াচ্ছি কারণ অনেকটাই সন্ধে হয়ে আসছে। চলো বেরিয়ে যাই এখান থেকে। আমাদের নেক্সট স্পট সন্তালি খোলা। চলো ওখানে যে কী দেখবো, হ্যাঙ্গিং ব্রিজ। আচ্ছা, ডুয়ার্সের মেন সন্তালি খোলা। বন্ধুরা এখন টাইম হচ্ছে 5:30, আর আমরা ফাইনালি চলে এলাম সান্তালি খোলা। তো এখানে তোমরা যখন আসবে, এখানে লোকাল সাইট সিনিং করার জন্য এনাদের গাড়ি নিতে হবে। এই দেখো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আর এখানে এলে তোমরা কী কী ঘুরে দেখবে, যে পয়েন্টগুলো সেগুলো তোমাদের এখানে বোর্ড আছে, সেটা তোমাদেরকে একবার দেখায়। এখানে মোট দেখো 5টা সাইট সিনিং আছে। এই 5টা সাইট সিনিং তোমরা যদি করতে চাও, তোমাদের খরচা হবে 1300 টাকা। আর তোমরা একজন গেলেও 1300 টাকায় খরচা হবে, গাড়ি গেলেই 1300 টাকা খরচা হবে যদি তোমরা এই 5টা সাইট সিনিং করো। আর তোমরা যদি একটা সাইট সিনিং করো, যেটা আমরা করব, ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত সান্তালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ, এইটা আমরা করব, এটার জন্য খরচা হচ্ছে 300 টাকা। তোমরা 6 জন করো বা 2 জন করো বা 1 জন করো, যাই করো, তোমাদের একটা গাড়ি গেলে তোমাদের খরচা আছে 300 টাকা। তো চলো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরা যাব এখন। চলো আমরা সান্তালি খোলা হ্যাঙ্গিং ব্রিজে যাব, কারণ সন্ধে হয়ে যাচ্ছে বন্ধুরা, কারণ আরও সাইট সিনিং আছে। চলো উঠি। এই কারণে লোকাল লোকের গাড়িতেই যেতে হবে, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ। আর ভাইয়া বলো, তোমার নাম বলো। বিকি ভাইয়া আমাদের ড্রাইভার দাদা, কিন্তু আমাদের এখন দেখো আমাদের সাথে এসে গেছে। ঠিক আছে, আমাদের পার্টনার হয়ে গেছে। যেতে কত টাইম লাগবে भैया, कितना टाइम लगेगा? यानी 5-10 मिनट लगेगा। 5 साइड घूमने के लिए कितना टाइम लगेगा? এখানে টিকিট তো বন্ধুরা, তো আমরা যে 20 টাকা দিলাম, দেখলে তোমরা 20 টাকা করে পার হেড, কারণ আমাদের 2 জন ড্রাইভার দাদা আছে বলে ওনাদের নেয়নি, আর আমরা এখানকার ভিজিটার আছে, সেই কারণে আমাদের কাছে নিয়েছে। তো তোমরা 5টা সাইট সিন করলেও কিন্তু এই 20 টাকাই দিবে। ঠিক আছে, আমরা একটা করবো, তো তাতেও 20 টাকা দিতে হচ্ছে। আর তোমরা 5টা করলেও 5টাতেও তোমাদেরকে 20 টাকা দিতে হবে। আর টোটাল টাইমিং কিন্তু 1.5 ঘন্টা লাগবে। আর এটা করতে, আর এক সিঙ্গেলটা করতে গেলে 20 মিনিট 25 মিনিট লাগবে। এই ইনফরমেশন তোমাদের বন্ধুরা দিয়ে রাখি। এই যে সান্তালি খোলার যে 5টা সাইট সিনিং আছে, ভিউ পয়েন্ট বা সব কিছু, তো এটা সারা বছরই খোলা থাকে, এটা কিন্তু বন্ধ হয় না। বন্ধুরা আমরা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজে চলে এলাম। আর স্যারেরা লাগছে দিলীপ, আসো দেখো, এই হচ্ছে আমাদের গাড়ি। ভাইয়া হাই করো। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। তো বন্ধুরা, এটা হচ্ছে সান্তালি খোলার হ্যাঙ্গিং ব্রিজ, এটা ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ নয়। তো ভুটানের ভিডিও পরের সপ্তাহে আসছে, তোমরা অবশ্যই দেখো চ্যানেলে। কালকে ভুটানে কিন্তু হ্যাঙ্গিং ব্রিজে কিন্তু আমার ভয় লাগছিল রীতিমতো। এখানে কিন্তু খুব একটা ভয় লাগেনি, এখানে মানে ডিস্টেন্সটা কম, আর এখানে ব্রিজটা ছোট। আর ভুটানের যে হ্যাঙ্গিং ব্রিজটা ছিল, সেটা কিন্তু বহুত বড়। আমাদের হিরোরা সব শুটিং করছে। ফাইনালি চলে এলাম আই লাভ সামথিং ভিউ পয়েন্ট। বন্ধুরা টাইম এখন 6:13। আর আমরা কোথায় চলে এসেছি? লালিগুরাস আই লাভ সামথিং, যেখানে লেখা আছে সেই জায়গাটাই। ঠিক আছে, তোমাদেরকে তো দেখালাম আমরা কোথায় এসেছি। চলো ওই দেখো আমার পেছনে লেখাটা। ও বস, এই জায়গাটা মন ভরে গেল, সিরিয়াস। নর্থ বেঙ্গলের যে অরিজিনাল ফিল এই জায়গাটাতে এসেই কিন্তু পেলাম। সেখানে এই দাদা, এই পাহাড়গুলোর নাম কি আছে? কুমাই পাহাড়।
আচ্ছা, কুমাই পাহাড়। তো এই লেখাটা দেখো, আই লাভ সামসিং। লাভ সামসিং থেকেও তোমরা কিন্তু মূর্তি নদীর দেখতে পাবে। আর মূর্তি নদীর ভিউটা উফ, চোখ জুড়িয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে। দুদিকে পাহাড়, চারিদিকটা পুরো সবুজে ভরা। দেখো মাঝখান দিয়ে সাদা একটা রেখার মতো বয়ে চলেছে মূর্তি নদী। তো মূর্তি নদীকে আমরা আই লাভ মূর্তি থেকে তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে এখান থেকে যে আমি একটু দেখাচ্ছি, দেখো এই জায়গাটাকে টাটা বাই বাই করতে হবে। আর এটার নাম লালিগুড়াস কেন তোমাদেরকে বলে রাখি, এই জায়গাটাতে ডিসেম্বর মাস হলে প্রচুর এই গাছগুলো দেখতে পাচ্ছ, কিছু শিমুল গাছ আছে। শিমুল গাছগুলো ডিসেম্বর মাসে যখন শিমুল গাছগুলোতে ফুল ফুটে, এই জায়গাটা পুরো লাল হয়ে থাকে, ঠিক আছে। আর প্রদীপ আর দিলীপ আছে, কেমন লাগলো বলো? আমি আর কিছু বলতে পারছি না। কেন? জায়গাটা যা দেখে আমার মনটা পুরো জুড়ে গেল। চারিদিকে দেখি পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মাঝে দেখলাম কিন্তু ওটা ঘন কুয়াশা ভেবেছিলাম, কিন্তু ওটা কুয়াশা নয়, ওটা মেঘ ছিল মেঘ। তো দেখো সবাই, পাহাড়গুলো কিন্তু খুব সুন্দর। দেখো সত্যিকারের এই হচ্ছে ভিউ, অন্ধকারও হয়ে গেছে। আর এই হচ্ছে মূর্তি নদী। আমরা আইলাম মূর্তি নদীর যেখানে লেখা আছে সেখানে আমরা যাব। তোমাদেরকে বললাম সবুজের মাঝখান থেকে যেন একটা সাদা সুতো বেরিয়ে গেছে। চলো আমরা এখন ফিরে যাই। চলো। বন্ধুরা এখন টাইম হচ্ছে 7:26। ফাইনালি আমরা রিসোর্টে ফিরে এলাম, আমাদের জলে জঙ্গলে রিসোর্টে। এখন চা স্ন্যাক্স এই সবগুলো আসছে। চলো আমরা পকোড়া ট্রাই করি। ট্রাই করা যাক। খাবার চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আমাদেরকে দিয়ে গেছিলো। আর এখন আমরা বসে খাচ্ছি, আর প্রদীপের খাওয়া চালু হয়ে গেছে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়াটা করি। বন্ধুরা তৃতীয় দিনে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগতম। গুড মর্নিং ফ্রম ডুয়ার্সে আছি তো মূর্তি নদীর পাশে। আমরা মূর্তি নদীটা আজকে শ্যুট করবো। ফাইনালি চলে এলাম আইলাম মূর্তির কাছে। এখন যে ভিডিওটা দেখছো আমি লাভার হিসাবে দিনেই শ্যুট করছি ভিডিওটা, ঠিক আছে। তো দেখাবো। আর আমরা এখানে একটু টিফিন করে নেবো, কারণ রিসোর্টে আমরা আজকে টিফিন করিনি। আর এখান থেকে বয়ে চলছে মূর্তি নদী। এই মূর্তি নদী বয়ে চলেছে। মূর্তি নদীর সাথে কতবার দেখা হলো, আজকে শেষবার দেখা করে আমরা পাহাড়ের দিকে চলে যাচ্ছি। দেখো এইভাবে তোমরা কিন্তু ফিল নিতে পারো এসে। হ্যাঁ দেখো এইরকম সবুজের মাঝখানে এরকম একটা বসার জায়গা। তোমরা গার্লফ্রেন্ড নিয়ে আসো। আর এখানে কিন্তু প্রচুর দোকানও আছে, মানে খাবার দোকানগুলো আছে, অন্য কিছু দোকান নেই। চলো আমরা একটু খাওয়া দাওয়া করি, তারপরে আইলাম মূর্তির দিকে যাচ্ছি। চলো তৈরি হচ্ছে, তার আগে টাইম না ওয়েস্ট করে আইলাম মূর্তি যেটা আছে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো। এখন কেমন আছো? এখন একটু ভালো লাগছে, এখন মোটামুটি ঠিকই আছে বলছে। কালকে আমাদের সাথে প্রবলেম নেই, আমাদের সাথে ডাক্তারবাবু আছে সাথে পেছনে, দেখতে পাচ্ছ। ডাক্তারবাবু ফোন করে আসছে। সামনের দরকার নেই। কালকে একটা মানে ঝালংয়ে একটা ওষুধ দোকানের মাথা খারাপ করে দিয়েছে, আমাদের শরীর খারাপ হয়েছে, আমারও একটু শরীর মতো খারাপ মতোই হয়েছিল। তো চলে এলাম গল্প করতে করতে আইলাম মূর্তির কাছে। চার্চের পার্টে এটা আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমি লাভার এইসব করলাম সেদিনই কিন্তু এই আইলাম মূর্তির কাছে এসেছি। মূর্তিতে 3 দিন আছি, কিন্তু আইলাম মূর্তির কাছে কিন্তু একদিনও আসার টাইম হয়েছিল না। তো চারিদিকটায় ঘুরে দেখেছিলাম। আর এখানে প্রদীপ এসে গেছে। প্রদীপ কী করছো? দাদা ময়ূরের ফটো তুলছি। দেখো প্রদীপ কিন্তু ময়ূরের ফটো তুলছে। এখানেও কিন্তু বসে তোমরা এই জায়গাটাতে বসে মূর্তি নদীর ভিউর সাথে সাথে ময়ূরের দেখার মজাটাও নিতে পারো। আইলাম মূর্তির কাছে এসে। আইলাম মূর্তি ডুয়ার্স এলে এটা ভিজিট মাস্ট। আমাদের হাতে চলে এসছে। আমি নিয়েছি ম্যাগি, আর প্রদীপ নিয়েছে মোমো, আর স্যারেরা ডিম টোস্ট রেডি হচ্ছে, দেখেছো। আর চলো, আর দাদাকে বললাম খেতে, দাদা চা খাবে, তাই তো রাজাদা? ওই রাজাদা চা খাবে। চলো আমরা এলো খাওয়া দাওয়া ফাটফাট করে নিই, করে আমাদেরকে বেরোতে হবে লাভার হিসাবের দিকে। চলো চলো খাওয়া দাওয়া শেষ। আর এই হজমলা নিয়ে আমরা এখন গাড়িতে উঠবো। এই হচ্ছে মূর্তি নদীর পাশে অনেকগুলো কিন্তু দোকান আছে, কিন্তু এই ভাইয়ের কাছে আমরা কিন্তু খেলাম। তন্ময় রয়। ও হ্যাঁ, আইলা মূর্তি যে আছে না, ওই যে দেখতে পাচ্ছ আইলা মূর্তির লাস্ট দোকানে। হ্যাঁ, তন্ময় ভাইয়ের কাছে আমরা খেলাম, ম্যাগি খেলাম, মোমো খেলাম, সবই খেলাম। তো আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, এখন আমরা আবার বেরিয়ে যাবো লাভা। চলো এবার হাই করে দাও। আচ্ছা ঠিক আছে চলো।
লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ডুয়ার্সের ভিডিওটা এতটাই। চলো ভিডিওটাকে শেষ করে দিই। আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল। এই ভিউর সাথে মোমো, চলো ফটাফট ফিনিশ করতে হবে প্রদীপ নাকি, চলো।